This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. জমি দখল, নদী দখল, ভেলি দখলের অভিযোগ কি শুধু সন্দেশখালিতে? সুন্দরবন জুড়েই শাহজাহানদের দৌরাত্ম্য। তা সে উত্তর 24 পরগনা হোক বা দক্ষিণ, এই অঞ্চলটা গোসাবা ব্লকের অন্তর্গত। এই যে নদী, নদীর ধারে দোকান, সব দোকানেই সরকারি খাস জমির ওপর তৈরি। দোকান তৈরি করে বিক্রি করে দেওয়া হয়েছে, কোনোটা 30,000 টাকায়, কোনোটা 70,000 টাকায়। কাহার জমি খেয়ে বেঁচেছে? এই নদীর ধারে জায়গা তো খাস জমি, এখানে যে দোকান করছেন এটা বেআইনি, আপনারা জানেন। সে তো অবশ্যই, কিন্তু বাজার থেকে দিয়েছে, আমরা নিয়েছি। কত টাকা দিয়ে কিনেছেন? আমি তখন নিলাম 37,000 টাকা। এবার এখানে জায়গা বিলি হচ্ছিল কোপন মাধ্যমে, এবার সবাই যেভাবে নিয়েছে সেই সিস্টেমে আমি নিয়েছি। সিস্টেমটা তৈরি করলো কে? অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ এই একটাই নয়, গোসাবার আমতলী এলাকায় দেদার জলাশয় বোজানোর অভিযোগও পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে রয়েছে। সন্দেশখালিতে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরির অভিযোগ যেমন রয়েছে, গোসাবার আমতলীতে মাছ চাষের ভেরি আবার বুঝিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। নাকি দখল করা হয়েছে গরিবের জমিও। টিএমসি ক্ষমতায় আসার পরে রঞ্জনবাবুর নেতৃত্বে এই জায়গায় একদিন আগে আমাদেরকে বলে গেল যে এখানে বাড়িঘর আমি কিছু করবো, তোমাদেরকে উঠে যেতে হবে। আমরা বললাম তো আমাদের টাকা বই আছে, তো কাগজপত্র আছে, রাস্তাটা তো আমাদের উপর দিয়ে, তা আমরা কেন এইভাবে আপনি করবেন? তো বলছে আপনারা জায়গা না দিলে গায়ের জোরে করে যাবো। পরিকল্পিতভাবে কাজ করেছে। যেদিন কোর্ট বন্ধ থাকবে 1 সপ্তাহ, সেই দিন এই কাজটা রঞ্জনবাবু করেছে, থানাকে গোটাপ করিয়ে। তার একদিন পরে এসে গায়ের জোরে উনি গাড়ি ঢুকিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে উল্টোপাল্টা কিছু করে দিয়ে গুন্ডা মস্তান নিয়ে এসে সব কিছু মাটির তলা দিয়ে চলে গেছে। এই পুকুরগুলো ছিল, এগুলো থেকে মাছ হতো। সে পুকুরি ভরাট করেছে, বড় বড় কাঠ নিয়ে, আমার তো কাঠ পালায় দেখতে পাচ্ছেন তো, সব মাটি দেশে বিদেশটা একেবারে সব রঞ্জন করেছে। কি বলছেন অভিযুক্ত? তিনি কি আদৌ শতরঞ্জন? এই ধরনের ঘটনা সর্বই মিথ্যা। আরও জায়গার উপর আমরা যাইনি। যদি কোনো ব্যক্তি বলে থাকে যে তার রায়ত সম্পত্তি বা 40 বছরের দখলি সত্ত্ব, তার কাগজপত্র আছে, আইন আছে, থানা আছে, অবশ্যই তারা এগিয়ে যদি তাদের কাগজপত্র মূলে যদি সেই জায়গা দখল আমি করে থাকি, অবশ্যই আমি ছেড়ে দেবো নির্দ্বিধায়। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ, প্রশাসন, ভূমি দপ্তর তারা কি খতিয়ে দেখবে না, নাকি চোখ বুজে থাকবে?